গণ অধিকার পরিষদ ও জাপার নেতাকর্মীদের সংঘর্ষ নিয়ে প্রথম আলোর শিরোনাম। আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় নুরুল হক নূর সহ বেশ কয়েকজন আহত। রাজধানীর কাকরাইলে গতকাল সন্ধ্যায় জাতীয় পার্টি জাপা ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। জাপার কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় এই ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ বেশ কয়েকজন আহত হন। পত্রিকাটির আরেকটি শিরোনাম, লতিফ সিদ্দিকী সহ ১৬ জনকেই পাঠানো হল কারাগারে। খবরটিতে বলা হয়েছে, মঞ্চ ৭১ নামের একটি সংগঠনের আলোচনা অনুষ্ঠানে গিয়ে মব হেনস্থার শিকার আব্দুল লতিফ সিদ্দিকী সহ ১৬ জনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত। তাদের বিরুদ্ধে দেশকে অস্থিতিশীল করে বর্তমান অন্তর্বর্তী সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র ও প্ররোচনার অভিযোগ এনেছে পুলিশ। ছাত্র সংসদ নির্বাচন নিয়ে পত্রিকাটির শিরোনাম, দল সংশ্লিষ্টতা না থাকাকে শক্তি মনে করছে উমামার প্যানেল। জাকসুতে হলে ১০২ প্রার্থীর প্রতিদ্বন্দ্বী নেই, রাকসুতে ভিপি পদে এবার নারী প্রার্থী। চাকসুতে আচরণবিধি প্রকাশ, ১৭ নির্দেশনা। সমকালের প্রধান শিরোনাম, ৬ দল নিয়ে এগোচ্ছে জামায়াত, বিএনপির সঙ্গে নিষ্ফল বৈঠক। জুলাই সনদ, বিএনপি আর ছাড় দেবে না, জামায়াতও অনড়। জামায়াত এনসিপি সহ ৭ দলের বৈঠক, ভোটের আগে সংস্কারে ৭ দল এক অবস্থানে। খবরটিতে বলা হয়েছে, জুলাই সনদ বিষয়ে মতভিন্নতা কমিয়ে আনতে বিএনপি ও জামায়াতের মধ্যে একটি অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে বৈঠক থেকে কোনো ইতিবাচক ফল আসেনি। গত মঙ্গলবার সন্ধ্যায় মন্ত্রীপাড়ায় বৈঠকটি হয় বলে দু দলের দায়িত্বশীল সূত্রে জানা গেছে। নির্বাচন নিয়ে আরেকটি শিরোনাম, আগামী নির্বাচন ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ হবে। খবরটিতে বলা হয়েছে, আগামী জাতীয় নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জের এবং ঝুঁকিপূর্ণ। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ভোট গ্রহণ কর্মকর্তাদের নৈতিকতা, সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে কাজ করতে হবে। যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে। গতকাল নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে কোর প্রশিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন সিইসি। পত্রিকাটির আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, ৩ দফা দাবিতে প্রকৌশল শিক্ষার্থীদের মশাল মিছিল। আহত বুয়েট শিক্ষার্থীকে হাসপাতালে দেখতে গেলেন প্রধান উপদেষ্টার ২ বিশেষ সহকারী। আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, জাপা ও গণ অধিকার পরিষদের সংঘর্ষ, লাঠিপেটায় আহত নূর। আহত অর্ধশতাধিক, জননিরাপত্তা রক্ষার্থে আইন শৃঙ্খলা বাহিনী বল প্রয়োগে বাধ্য হয় আইএসপিআর। পত্রিকাটির শেষের পাতায় গাজা পরিস্থিতি নিয়ে একটি খবরের শিরোনাম, কাঁদবার শক্তিও নেই ক্ষুধার্ত শিশুদের। গাজায় আগ্রাসন, অনাহারে ২ শিশুসহ একদিনে মৃত্যু আরও ৫ জনের। যুক্তরাজ্যের প্রতিরক্ষা প্রদর্শনী থেকে ইসরায়েল বাদ। খবরটিতে বলা হয়েছে, অবরুদ্ধ গাজায় দিনের পর দিন ন্যূনতম খাবারটুকু না পেয়ে শিশুরা এতটাই দুর্বল হয়ে পড়েছে, কাঁদতেও পারছে না। উপত্যকায় গত সপ্তাহে দুর্ভিক্ষের ঘোষণা দেয় জাতিসংঘ। এটা কেবল বলার জন্য বলা একটি যান্ত্রিক শব্দ ছিল না। যখন কোথাও পর্যাপ্ত খাবারের যোগান থাকে না, তখন শিশুরা ভয়াবহ অপুষ্টিতে ভোগে। তারা ধীরে ধীরে বেদনাদায়ক মৃত্যুর দিকে এগোতে থাকে। সহজভাবে বললে দুর্ভিক্ষের মূল অর্থ এটাই। কথাগুলো সেভ দ্য চিলড্রেনের প্রেসিডেন্ট ইনগার অ্যাশিং এর। যুগান্তরের প্রধান শিরোনাম, পাচার ২২ লাখ কোটি টাকা, বেশিরভাগ অর্থ লুট হয় এলসিতে। খবরটিতে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যাংক খাতে সবচেয়ে বেশি অর্থ পাচার ও ঋণ জালিয়াতির ঘটনা ঘটেছে, যার বেশিরভাগ সংঘটিত হয় ঋণপত্র বা এলসির মাধ্যমে। পণ্য আমদানির নামে এলসি খুলে কথিত পণ্য দেশে না আনা এবং কম পরিমাণে পণ্য আমদানি করে এর চেয়ে বেশি অর্থ পরিশোধ করে দেশ থেকে বিপুল অঙ্কের অর্থ পাচার করা হয়েছে। এভাবে শুধু এলসির আড়ালেই পাচার করা হয় ২২ লাখ কোটি টাকার বেশি। সবচেয়ে বেশি অর্থ পাচার করে এসালম গ্রুপ, এরপরই রয়েছে বেক্সিমকো গ্রুপ। নাসা গ্রুপের পাচারের টাকাও কম নয়। এছাড়া রপ্তানির আড়ালে বিসমিল্লাহ ও ক্রিসেন্ট গ্রুপের টাকা পাচারের প্রমাণও মিলেছে। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন প্রতিবেদন থেকে বেরিয়ে এসেছে এই সব তথ্য। দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খবরের শিরোনাম, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখছি না, মির্জা ফখরুল। খালেদা জিয়া ও তারেক রহমান নির্বাচনে অংশ নেবেন, প্রার্থী বাছাইয়ে জরিপ চলছে, অপেক্ষাকৃত তরুণদের প্রাধান্য। জামায়াতের সঙ্গে জোটের কোনো সম্ভাবনা নেই, ৫০ বছরেও আওয়ামী লীগের ক্ষমতায় আসার সম্ভাবনা দেখি না। আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, জাতীয় পার্টি ও গণ অধিকারের মধ্যে ২ দফা সংঘর্ষ, নূর ও ৫ সেনা সদস্য সহ আহত শতাধিক। অভিযুক্তদের আইনের আওতায় আনতে ২৪ ঘণ্টার আলটিমেটাম,
আজ বেলা ৩টায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ গণ অধিকার পরিষদের। জননিরাপত্তা রক্ষার্থে আইনশৃঙ্খলা বাহিনী বল প্রয়োগে বাধ্য হয় আইএসপিআর। আজকের পত্রিকার একটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, রোহিঙ্গাদের আটকের পর সাগরে ফেলে দিচ্ছে ভারত। বিবিসির অনুসন্ধান, দিল্লি থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে আন্দামানে, এরপর নৌকায় করে নিয়ে ফেলে দেওয়া হচ্ছে মিয়ানমারের কাছে সাগরে। বাংলাদেশে যাদের পুশিং করা হচ্ছে তাদের মধ্যেও রোহিঙ্গা আছে। দেশ রূপান্তরের শিরোনাম, গুরুতর আহত হয়ে হাসপাতালে নূর, জাপা কার্যালয় ঘিরে দফায় দফায় সংঘর্ষ। পত্রিকাটির আরেকটি খবরের শিরোনাম, যুক্তরাষ্ট্রকে পাত্তা দিচ্ছে না ভারত, জটিলতার শুরু যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের পর থেকে। চীন ভারত সম্পর্কে উল্লেখযোগ্য পরিবর্তন, গভীর হচ্ছে ভারত রাশিয়া সম্পর্ক। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, তবুও নানামুখী চ্যালেঞ্জে ইসি, সংসদ নির্বাচনের রোডম্যাপ। সামনে যেসব চ্যালেঞ্জ, ইসির প্রতি আস্থা ফেরানো, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত, রাজনৈতিক দলগুলোর আস্থা ফেরানো, ভোটার উপস্থিতি বাড়ানো, দেশে বিদেশে নির্বাচন গ্রহণযোগ্য হিসেবে প্রতিষ্ঠা, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতা নিশ্চিত করা, এআইর অপব্যবহার ঠেকানো, প্রবাসী ও কারাবন্দীদের ভোটাধিকার কার্যকর। পত্রিকাটির আরেকটি খবরের শিরোনাম, জামিন চাননি লতিফ সিদ্দিকী, ক্ষতিপূরণ চাইলেন কার্জন। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ১৬ জন কারাগারে। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, জনজীবনে অশ্লীলতার থাবা, সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীলতার ছড়াছড়ি, বেড়েছে ভুয়া ও মিথ্যা তথ্যের ব্যবহার। ব্যানার, ফেস্টুনে, স্লোগানেও ভদ্র সমাজে উচ্চারণ করা যায় না এমন শব্দ ব্যবহৃত হচ্ছে। বিষয়টি নিয়ে বিশেষজ্ঞদের নানা মত। সমাজে সামগ্রিক সহিংসতার সঙ্গে শাব্দিক সন্ত্রাস বেড়েছে। মন্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মনিরুল ইসলাম খানের। পুরো রাজনৈতিক সংস্কৃতির গুরুতর অবনমন ঘটেছে। সাইফুল হক, সাধারণ সম্পাদক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। কুরুচিপূর্ণ স্লোগান জুলাইয়ের মূল্যবোধের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক, বলেছেন অ্যাডভোকেট জায়েদ বিন নাসের, কেন্দ্রীয় সদস্য এনসিপি। পত্রিকাটির আরেকটি গুরুত্বপূর্ণ খবর, কিশোর গ্যাং ঠেকানোর কার্যকর উদ্যোগ নেই, সামাজিক অবক্ষয় বাড়ছে। খবরটিতে বলা হয়েছে, বঞ্চনার কারণে বেপরোয়া কিশোর তরুণরা। রাজনীতিবিদদের কিশোর গ্যাং ব্যবহার বন্ধ করতে হবে, বঞ্চিত কিশোর তরুণদের আর্থিক ও শিক্ষার নিরাপত্তা দিতে হবে।